নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যালি ERP 9-এ কীভাবে ব্যাংকে লোন এন্ট্রি করতে হবে এবং সেই লোন কীভাবে রিপেমেন্ট করতে হবে জিএসটি সহ সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করব। ধরো, যখন আমরা ব্যাংক থেকে কোনো লোন নিই সেই এন্ট্রি আমরা ট্যালিতে কীভাবে করব এবং যখন আমরা ওই লোনটি ব্যাংকে রিপেমেন্ট করব তার এন্ট্রি ট্যালিতে কী করে করব, ব্যাংকে যখন আমরা লোন রিপেমেন্ট করছি তখন যে কিস্তিটা দিচ্ছি তাকে আমরা কিভাবে এন্ট্রি করব এবং সেই সময় যে ইএমআই মানে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট বলি যেটাকে আমরা ইএমআইকে, সেই ইএমআইটা কীভাবে আমরা ক্যালকুলেশান করব, এই ইএমআই এর অ্যাকাউন্টিং প্রসেস কী হবে ট্যালিতে, একে কীভাবে এন্ট্রি করব, ব্যাংক লোনে জিএসটির কী প্রভাব পড়বে, এই সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। ধরো, যখন আমরা একটা ব্যাংক থেকে লোন নিই তখন ব্যাংকে আমরা সেইটা ব্যাংকে রিপেমেন্ট করার সময় ইনস্টলমেন্ট দিতে হয়। যখন এই ইনস্টলমেন্ট আমরা দিই মানে তাকে আমরা কি বলছি, ইএমআই বলছি, মানে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট বলছি। যখন এই ইএমআই আমরা দিচ্ছি সেই ইএমআইয়ের সাথে প্রিন্সিপাল মানে আসল টাকা এবং ইন্টারেস্ট মানে সুদ দুটো অ্যাড হয়ে থাকে, তবে আমরা একটা ইএমআই দিতে পারি। সেই ইএমআইটা এই ব্যাংক লোনের ক্ষেত্রে এই ট্যালিতে যে এন্ট্রি করবে ইএমআইটা, সেই ইএমআইটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে এক্সেলের হেল্প একটু নিতে হবে। সেটা আমরা আসছি। আগে ট্যালিতে কীভাবে লোনটা রিসিভ করব, তার প্রসেসিং ফি কী হবে, তার জিএসটি কী হবে, এই সমস্ত জিনিসগুলো আগে আমরা এন্ট্রি করে নেওয়ার পরবর্তী সময় কীভাবে আমরা ইএমআইটা ক্যালকুলেশান করব, তার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে, ইন্টারেস্ট কত হবে, সেই সমস্তগুলো আমরা ক্যালকুলেশান করব। স্টেপ বাই স্টেপ তোমাদের আমি শেখাবো। তাহলে চলো প্রথমে আমরা দেখিয়ে নিই যে কীভাবে লোনটা আমরা রিসিভ করব ব্যাংক থেকে, তার কী কী লেজার লাগবে, কী কী ফিচার্স অন করতে হবে, জিএসটি কী প্রভাব পড়বে, এই সমস্ত জিনিসগুলো দেখি। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি কীভাবে আমরা ট্যালিতে ব্যাংক লোন এন্ট্রি করব। তাহলে প্রথমে ব্যাংক লোন এন্ট্রি করার জন্য জিএসটির সহ ব্যাংক লোন এন্ট্রি করার জন্য আমাদেরকে একটু জিএসটি ফিচার্সটা অন করে নিতে হবে, তোমরা জানো। তাহলে আগে আমরা জিএসটি নিয়ে আমার ক্লাস করেছি, যারা এখনও দেখোনি তার নিচে আমার ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, জিএসটি ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো এবং ওপরে আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে কী হবে, তোমরা কনসেপ্টটা পুরো একদম ক্লিয়ারলি হয়ে যাবে যে জিএসটি কীভাবে জিএসটিটা আমরা তৈরি করব। তাহলে কীভাবে আমরা প্রথমে জিএসটি ফিচার্সগুলো অন করবো, কিবোর্ডে গটে আছি আমরা F11 F3, তোমরা সবাই জানো। সেখান থেকে এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটাকে আমরা ইয়েস করবো। সেট/অল্টার জিএসটি ডিটেলস এটাকে ইয়েস করব। করার পর স্টেট আমরা যে স্টেটের সেই স্টেট রাখবো। করার পর জিএসটি নাম্বার আমরা ইনপুট করে দেবো। করার পর এটাকে অ্যাকসেপ্ট আমরা করে দিলাম। অ্যাকসেপ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের কিছু লেজার লাগবে, সেই লেজারগুলো একটু আমাদের তৈরি করতে হবে। আমি এখানে লেজারগুলো অলরেডি তৈরি করে রেখেছি, তোমাদেরকে আমি একটু বলে দিই কী কী আমি লেজার নিয়েছি। যেমন প্রথমে ধরো আমি লেজার নিয়েছি, সেইটা হচ্ছে যে ব্যাংক থেকে আমি লোনটা রিসিভ করব সেই ব্যাংকের নামে একটা লেজার তৈরি করেছি। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমি একটা লোন এন্ট্রি নেবো, তার জন্য একটা করে রেখেছি। সেইখানে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করে রেখেছি, আন্ডার সিকিউর লোন করে রেখেছি। তোমরা লোনস লাইবিলিটিও করতে পারো, অসুবিধা নেই। এবার করার পর এর আমি জিএসটি রেজিস্ট্রেশনটা একটু ফিল আপ করবো। তাহলে এখানে সেট/অল্টার জিএসটি ডিটেলস এটাকে ইয়েস করলাম। করার পর এখানে সে ব্যাংকের জিএসটি নাম্বার দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে আরেকটা ব্যাংক ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে যে ব্যাংকে আমার লোনটা রিসিভড হবে। এসবিআই থেকে আমি লোন নিচ্ছি, যে ব্যাংকে লোনটা রিসিভড হবে তার নামে একটা লেজার করেছি। দেখো লিখেছি ইউকো ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট রেখে দিয়েছি, যার পর এটাকে অ্যাকসেপ্ট করে দিয়েছি। এবং আমার একটা জিনিসই, যেহেতু আমাকে ইন্টারেস্ট দিতে হবে সেহেতু ইন্টারেস্ট অফ লোন দিয়েছি, যার আন্ডারে রেখেছি ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল রাখিনি। তার কারণ জিএসটি অ্যাপ্লিকেবল কেন রাখি না, আমাদের জিএসটি একটা বলা আছে যে লোন কোনো প্রোডাক্ট নয় বা
কোনো সার্ভিস নয় যে তার উপর আমাদের জিএসটি দিতে হবে বা জিএসটি দিয়ে লোন নিতে হবে, বা যখন আমরা লোনটা রিপেমেন্ট করব, ইনস্টলমেন্ট দেবো, তখন আমাদের জিএসটি দিতে হবে, সেইটা বলা নেই। কারণ যখন আমরা লোনটা রিসিভড করছি তখন ব্যাংক সেই লোনটা প্রসেসিং করার জন্য একটা ফি নিতে পারে এবং সেই একটা তার উপরে জিএসটি পড়তে পারে। সেই জিএসটিটা আমরা পরবর্তী সময়ে আমরা সেইটা আইটিসি ক্লেমও করতে পারি। আমরা সেই বিষয়ে আসছি। তাহলে ইন্টারেস্ট দেওয়ার সময় যেহেতু আমাদের কোনো এই জিএসটি দিতে হয় না, সেহেতু আমরা জিএসটিটাকে নট অ্যাপ্লিকেবল রেখে দিলাম। তারপরে একটা লিখেছি লোন পেয়েবেল অ্যাকাউন্ট বলে রেখেছি, যার আন্ডার দিয়েছি কারেন্ট লাইবিলিটি। কী কারণে এটা কারেন্ট লাইবিলিটি রেখেছি আমরা বলছি তোমাদের। তারপর এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এবার আরেকটা করেছি আমরা প্রসেসিং ফি। যখন আমরা ব্যাংক থেকে লোনটা নিচ্ছি, সেই ব্যাংক কী করছে, আমাদের একটা প্রসেসিং ফি নিচ্ছে। তার লোনটা স্যাংশন করার জন্য একটা প্রসেসিং ফি নিচ্ছে। সেই প্রসেসিং ফি আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর জিএসটিটাকে অ্যাপ্লিকেবল করে সেট স্ল্যাশ অল্টার কি ইয়েস করে আমরা নেচার অফ ট্রানজ্যাকশান পারচেস ট্যাক্সেবলে রেখেছি এবং এর যে ইন্টিগ্রেটেড ট্যাক্স 18% জিএসটি রেট রেখে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। এই অ্যাকসেপ্ট করলাম এবং যেমন জিএসটি ট্যাক্সের লেজার যেন সিএসটি সিজিএসটি, আমরা যেহেতু স্টেটের মধ্যে নিচ্ছি সেহেতু সিজিএসটি করেছি, আর একটা কী করেছি এসজিএসটি করেছি। তোমরা জানো যে স্টেটের মধ্যে হলে সিজিএসটি আর এসজিএসটি লাগে, আর স্টেটের বাইরে হলে শুধু আইজিএসটি লাগে। তাহলে আমি স্টেটের মধ্যে বললাম দুটো নিয়েছি, সিজিএসটি আর এসজিএসটি নিয়েছি। এই কটা আমি লোন এই লেজার ক্রিয়েট করেছি। এরপরে আমরা দেখব কীভাবে আমরা লোনটাকে আমরা রিসিপ্ট করব। তাহলে রিসিপ্ট করার জন্য আমরা চলে যাব গট, সেখান থেকে অ্যাকাউন্টিং ভাউচার্সে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে F6 প্রেস করব, যার হচ্ছে রিসিপ্ট এন্ট্রি। আমরা আগেও জানি যে রিসিপ্ট এন্ট্রি করার জন্য আমাদের F6। তাহলে যে ব্যাংকের কাছ থেকে আমি লোনটা নিচ্ছি সেই ব্যাংককে আমি ক্রেডিটসের আন্ডারে রাখলাম। এখানে এসবিআই নিয়ে নিলাম, আর ধরো লোন অ্যামাউন্ট আমাদের এখানে দিয়ে দিলাম 1 লাখ টাকা দিয়ে দিলাম। এইটা আমরা ইউকো ব্যাংকে রিসিপ্ট করছি, সেই জন্য আমরা ডেবিটের ঘরে ইউকো ব্যাংকে নিলাম। যেহেতু আমরা স্টেট ব্যাংক থেকে লোন নিচ্ছি সেহেতু স্টেট ব্যাংকে আমরা ক্রেডিটের ঘরে রাখলাম, আর যেহেতু ইউকো ব্যাংকে আমরা লোনটা রিসিপ্ট করছি সেহেতু ইউকো ব্যাংকের ডেবিটের ঘরে রাখলাম। রেখার পর এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এবার এই যে লোনটা রিসিপ্ট করলাম, এইটা লোনটা রিসিপ্ট করার পর ব্যাংক আমাদের কিছু প্রসেসিং ফি নিয়েছে জিএসটি সহ। সেই আমরা প্রসেসিং ফিটা কীভাবে এন্ট্রি করবো চলো দেখি। তাহলে প্রসেসিং ফি এন্ট্রি করার জন্য আমাদেরকে পেমেন্ট এন্ট্রি করতে হবে। পেমেন্ট এন্ট্রি করার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট F5টা প্রেস করে দিলাম, F5। তাহলে F5, তাহলে ডেবিট কাকে রাখবো, কাকে টাকা দিচ্ছি আমরা প্রসেসিং ফিয়ে, তাহলে প্রসেসিং ফি নিয়ে নিলাম। এখান থেকে আমরা 1000 টাকা পেমেন্ট করছি সেহেতু 1000 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর ডেবিট, এখান থেকে আমরা 9% সিজিএসটি রেখেছিলাম, তাহলে 9% মানে হচ্ছে 90 টাকা। আর এইখানে আমরা এসজিএসটি ছিল 9%, সেখানে 90 টাকা। তাহলে কি হলো, আমাদের প্রসেসিং ফি 1000 টাকা দিলাম এবং তার মধ্যে 180 টাকা আমাদের জিএসটি পড়লো। পরবর্তী সময়ে আমরা এইটাকে আইটিসি ক্লেম করতে পারবো। দেখো কীভাবে আইটিসি ক্লেম করবে, আইটিসিতে শো করিয়েছি কি সেটা আমরা একটু দেখিয়ে দেবো। এটাকে আগে অ্যাকসেপ্ট করে নিয়ে, অ্যাকসেপ্ট করার পর আমি একটু ব্যাকে চলে যাব, গটে চলে যাব। গট, সেখান থেকে ডিসপ্লেতে যাব, সেখান থেকে চলে যাব আমরা স্ট্যাটুটরি রিপোর্টসে, যার পর জিএসটি আর 2এতে যাব। 2এতে গেলেই তোমরা দেখতে পাবে এইখানে দেখো যে দিয়ে দিয়েছে টোটাল আইটিসি অ্যাভেলেবেল 180 টাকা। আমরা পরবর্তী সময়ে 180 টাকা আইটিসি আমরা ক্লেম করতে পারবো। এবার এই যে লোনটা আমার রিসিপ্ট হয়ে গেল, এবার দেখে নিই ব্যালেন্স শিট আমার লোনটা শো করছে কি। গট, এখান থেকে ব্যালেন্স শিট, এখান থেকে অল্ট F1 দেখতে পাচ্ছ। এখন এইখানে সিকিউর লোন 1 লাখ টাকা শো করছে, তার মানে আমার এই যে 1 লাখ টাকা আমি লোন রিসিভ করেছিলাম সেটা ঠিক আছে, ব্যালেন্স শিট আমার শো করেছে। এবারে তোমাদেরকে আমি বলেছিলাম যখন আমি লোনটা রিপেমেন্ট করব মানে ইএমআই দেব, তখন আমাদের ইএমআই ক্যালকুলেশনের জন্য আমাদের এক্সেলের হেল্প নিতে হবে বলেছিলাম। চলো দেখা যাক এবারে ইএমআই ক্যালকুলেশানে কীভাবে এক্সেলের আমরা হেল্প নিতে পারি। তার জন্য একটু আমরা প্রথমে এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। এক্সেলটাকে ওপেন করে নিলাম। এক্সেল ওপেন করার পর আমরা এখানে ফাইলে চলে যাব, দেখতে হচ্ছে ফাইল, সেখান থেকে চলে যাব আমরা নিউ,
সেখান থেকে চলে যাব স্যাম্পল টেমপ্লেটস, সেখান থেকে চলে যাব লোন, সেখান থেকে এই যে ক্রিয়েট। যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে লোনের সমস্ত শিডিউলটা আমার কাছে শো করিয়ে দিয়েছে। লোন অ্যামাউন্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, লোন পিরিয়ড ইন ইয়ার্স, নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, স্টার্ট লোন, এক্সট্রা পেমেন্ট আমরা করেছি কি সেইটা। তাহলে আমরা লোন কত নিয়েছিলাম, সেই যে লোনটা নিয়েছিলাম সেইটা আমরা লোন অ্যামাউন্টে ঘরে দেবো। তাহলে আমরা 1 লাখ টাকা লোন নিয়েছিলাম, সেই 1 লাখ টাকাটা আমরা এখানে দিচ্ছি, দিলাম। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 9% ধরছি আমরা। লোন পিরিয়ড ইন ইয়ার 1 বছরের জন্য। আর নাম্বার পেমেন্ট পার ইয়ার, বছরে কটা করে পেমেন্ট হবে, প্রতি মাসে, সেই জন্য 12টা করে পেমেন্ট হবে। লোন কবে স্টার্ট হয়েছিল আমি ডেটটা দিয়ে দিলাম। আমরা কোনো এক্সট্রা পেমেন্ট করব না, সেই জন্য 0 দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথেই আমাদেরকে 12খানা যে পেমেন্ট করব আমরা, সেই 12টা পেমেন্টের শিডিউল দিয়ে দিয়েছে, ডেট সহ পেমেন্ট ডেটও দিয়ে দিয়েছে। তাহলে দেখো প্রথমে বিগিনিং ব্যালেন্স কত, 1 লাখ টাকা। আমাদের শিডিউল পেমেন্ট প্রতি মাসে কত করে পেমেন্ট করতে হবে, 8,745 টাকা করে পেমেন্ট করতে হবে, যার মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে 7,995 টাকা এবং ইন্টারেস্ট থাকবে 750 টাকা। তাহলে কত করে আমাদেরকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে, ইএমআই দিতে হবে না, 8,745 টাকা করে ইএমআই দিতে হবে, যার মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে 7,995 টাকা এবং ইন্টারেস্ট থাকবে 750 টাকা। এইভাবে আমরা 12টা দিলে আমাদের লোন পেমেন্ট হবে। তারপরে এইখানে দিয়ে দিয়েছে আমরা টোটাল কত ইন্টারেস্ট দিচ্ছি। টোটাল ইন্টারেস্ট আমাদের পড়ছে 4,941 টাকা 77 পয়সা ইন্টারেস্ট পড়ছে। 12টা আমরা পেমেন্ট দেবো এবং শিডিউল হচ্ছে 8,745 টাকা করে। তাহলে আমরা একটু এটাকে কমিয়ে নিয়ে আমরা দেখিনি কীভাবে এটা করব। তাহলে চলো দেখা যাক কীভাবে আমরা এটাকে পেমেন্ট করব। তাহলে পেমেন্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, ট্যালিতে চলে যেতে হবে। আমরা ট্যালিতে চলে যাই, একটু ট্যালিতে চলে এলাম। ট্যালিতে চলে আসার পর আমরা প্রথমে এই লোনটা পেমেন্ট করার আগে, ইএমআই দেওয়ার আগে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা পেমেন্ট করব। তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে চলে যেতে হবে গট, সেখান থেকে চলে যাব আমরা অ্যাকাউন্টিং ভাউচার্স, সেখান থেকে F7 হচ্ছে জার্নাল এন্ট্রি, সেই জার্নালে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি সেই ব্যাংকের নিয়ে নেবো, সেই ব্যাংকের নাম। সেই ব্যাংকের নাম নেওয়ার পর তোমরা দেখতে পেয়েছিলে আমরা এখান থেকে কত নেব না, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 7,995 টাকা। আমরা সেটা 7,995 টাকা কোথায় লিখবো, এখানে 7,995 টাকা এখানে লিখলাম। লেখার পর আবার ডেবিট করব। ডেবিট করার পর এখানে ইন্টারেস্ট অফ লোন ছিল 750 টাকা ইন্টারেস্ট ছিল। এখান থেকে এবার আমরা লোন পেয়েবেল যে অ্যাকাউন্টটা রেখেছিলাম, কারেন্ট লাইবিলিটি মানে হচ্ছে এটা আমাদের দায়, তাহলে আমাদের লোন পেয়েবেল কত করতে হবে, 8,745 টাকা আমাদের লোনকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আমরা লোন পেয়েবেল অ্যাকাউন্টে কারেন্ট লাইবিলিটি আন্ডারে রেখেছিলাম, যেহেতু আমাদের একটা দায় থেকে যাচ্ছে সেহেতু আমাদের লোন পেয়েবেল অ্যাকাউন্টটা নিলাম। নেওয়ার পর এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে এবারে এইটা যে করলাম, করার পর এটাকে আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার আগে আমরা F2 করবো, যেহেতু আমাদের 1/5 পেমেন্ট করতে হবে। এখান থেকে 1/5 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে তাহলে পেমেন্ট এন্ট্রি আমরা জানি কী করব, F5 প্রেস করব। F5 প্রেস করলাম, এখান থেকে চলে এলো। তাহলে কী নিয়ে নেবো আমরা, লোন পেয়েবেল অ্যাকাউন্ট নিয়ে নেবো, কত 8,745 নিয়ে নিলাম ইউকো ব্যাংক থেকে। দেখো ইউকো ব্যাংক চলে এলো, ইউকো ব্যাংক থেকে আমরা পেমেন্ট করে দিলাম। তাহলে আমার প্রথম মাসের ইএমআই দেওয়া হয়ে গেল। আবার দ্বিতীয় মাসে ইএমআই দেওয়ার জন্য আবার আমরা কি করব, F7 প্রেস করব। করার পর আমরা এখান থেকে কী নেবো, ডেবিটের ঘরে যে ব্যাংকে নিচ্ছি, যে ব্যাংকের লোন নিয়েছিলাম সেই ব্যাংকটাকে সিলেক্ট করব। এবারের ইএমআই কত ছিল না, এবারের ইএমআই ছিল যার মধ্যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট হচ্ছে 8,055 টাকা এবং 690 টাকা। তাহলে আমরা এখানে তাহলে কত হলো, কত দেখলাম না 8,055 690। তাহলে এখানে আমরা লিখব 8,055 আর এখান থেকে ডিআর ইন্টারেস্ট অফ লোন এখানে কত দেবো না আমরা 690 দেবো। দেওয়ার পর লোন পেয়েবেল একই চলে এলো, করার পর অ্যাকসেপ্ট করে দিলাম। করার পর আবার এটাকে পেমেন্ট করব, F5 তারপরে F2 করার পর 1/6 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লোন পেয়েবেল নিয়ে নিলাম, এখান থেকে 8,745 নিয়ে নিলাম। নেওয়ার পর ইউকো ব্যাংকে নিয়ে নিলাম,
নেওয়ার পর এখান থেকে এটা পেমেন্ট করে দিলাম, করার পর এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে এইভাবে আমার যদি 12টা ইনস্টলমেন্ট আমি পেমেন্ট করি তাহলে কিন্তু আমার পুরো লোনটা শোধ হয়ে যাবে। এবার দেখো আমাদের যদি তোমরা ডিটেলস দেখতে চাও তাহলে কীভাবে দেখবে না, গট কী পেমেন্ট হলো না হলো তার রিপোর্টটা দেখতে চাওয়ার জন্য গট ডিসপ্লে, সেখান থেকে চলে যাবে, এখান থেকে অ্যাকাউন্ট বুকসে চলে যাবে, লেজার্সে চলে যাবে, যাওয়ার পর স্টেট ব্যাঙ্কে যদি ব্যাঙ্ক থেকে আমি স্টেটমেন্টে পাঠাই, স্টেট ব্যাঙ্ক নিলাম F2, এখান থেকে 1/4 থেকে 1/6, দেখো এখান থেকে প্রথমে আমি এইখানে রিসিপ্ট করেছিলাম, রিসিপ্ট করার পর তারপরে আমি এইখান থেকে আমরা ব্যাঙ্কে পেমেন্ট করেছি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে লোন রিসিপ্ট করেছিলাম, এখানগুলো আমরা জার্নাল এন্ট্রি করে সেই জার্নালের মাধ্যমে আমরা পেমেন্ট করেছিলাম। এইভাবে আমাদের লোনগুলো আমরা এন্ট্রি করব উইথ ইএমআইয়ের সাথে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।